আমরা যারা আছি বাবার সাথে যদি দিনের বেলা পথ চলি, ছেলে যারা আছি বিশেষ করে দিনের বেলা বাবার সাথে রাস্তায় হাঁটলে পিছনে হাঁটবো, বাবা সামনে হাঁটবে। বালেক ছেলে যারা আছে আমরা পিছনে হাঁটবো, বাবা সামনে হাঁটবে। আর রাতের বেলা বাবার সাথে পথ চললে বাবা হাঁটবে পিছনে, আমি হাঁটবো সামনে, যেন কোনো বিপদ আসলে আমি আগে মোকাবেলা করি, আব্বার উপর যেন বিপদটা না যায়। এটা শিষ্টাচার, এটা ভদ্রতা। ওমর ইবনে যায়েদ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, কাইফা বিররু ইবনিকা আবিকা, আচ্ছা আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করে বলেন তো। তিনি জবাব দিলেন, মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি, আমি যখন দিনের বেলা রাস্তায় হাঁটি তখন আমার সন্তান আমার পিছনে থাকে। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি, রাতের বেলা যখন আমি চলি আমার সন্তান আমার সামনে থাকে। আমি দিনের বেলা রাস্তায় হাঁটলে আমার সন্তান আমার পিছনে থাকে, রাতে যখন পথ চলি আমার সন্তান আমার সামনে চলে। এরপরে কি বলে দেখেন, ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতাহু, আমি কখনো বাসার নিচে থাকলে আমার ছেলে কখনো ছাদেও ওঠে না। বললেন ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতা, আমি নিচে আছি আমার ছেলে ছাদে ওঠে না, আমার বাবা নিচে, আমি কিভাবে ছাদে উঠি? মানে গুনাহ হবে না? আপনি ছাদে উঠলে গুনাহ হবে না? আপনার বাবা নিচে, সন্তান বলতেছে আমার বাবা নিচে, আমি ছাদে কিভাবে উঠি? মানে ভদ্রতা, শিষ্টাচার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুসাম্মিহি বিইসমিহি, বাবার নাম ধরে কখনো ডাকবা না, বাবার নাম ধরে কখনো ডাকবা না। ওয়ালা তাজলিস আমামা, বাবার সামনে কখনো বসবা না, অথবা ওয়ালা তাজলিস ক্বাবলা, বাবার সামনে বসবা না। কোন মজলিসের মধ্যে বসলে বাবা আগে বসবে, তুমি পিছনে বসবা। ওয়ালা তামশি আমামা, দিনের বেলা যখন পথ চলবা তখন তুমি সামনে চলবা না, বাবা সামনে চলবে, তুমি পিছনে চলবা। উস্তাদদের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটাবে। উস্তাদও তো আপনার আমাদের পিতার মতো, উস্তাদও আমাদের পিতার মতো, আমাদের ইলমের পিতা উস্তাদ। তাহলে এইভাবে বাবা মার সাথে ভদ্রতা বজায় রাখবো, বলেন ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাঈলের 23 থেকে 25 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ মৌলিকভাবে দুটি বিষয় আলোচনা করেছেন, একটি হলো আল্লাহর হক, আরেকটি হলো বান্দার হক। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ দুটি চূড়ান্ত ফয়সালার কথা বলেছেন। এক নাম্বার চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর চূড়ান্ত ফয়সালা, পিতা মাতার নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আপনার রব ফয়সালা করেছেন, আপনার রব আদেশ দিয়েছেন, চূড়ান্ত ফয়সালা করেছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। উদ্দেশ্য শিরিক করা যাবে না, কারণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সূরা আলী ইমরানের 18 নম্বর আয়াতে আছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সাক্ষী স্বয়ং আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম, আল্লাহ সাক্ষী দেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এবং ফেরেশতাগণ এবং আলেমগণও সাক্ষী দেন। যাদের এলেম আছে, এলেম ওয়ালারা, তারাও সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তো আল্লাহর ফয়সালা, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ, সেটা মৃত্যু পর্যন্ত। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তো আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, উদ্দেশ্য শিরিক করা যাবে না, আল্লাহর ইবাদতে কাউকে অংশীদার বানানো যাবে না। সূরা কাহফের 110 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে যেন অংশীদার না বানায়, কাউকে শরীক না করে। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন।
সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন শিরিক মহা জুলুম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। ওই সময়কে স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে, যে শিরিক করবে আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, তার ঠিকানা হলো জাহান্নাম। বিপরীতে কেউ যদি শিরিক ছাড়া মারা যায়, সে একদিন জান্নাতে যাবে। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমার কাছে আসছে, আসার পর বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক করা ছাড়া মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। শিরিক করা মানে নফসের উপর জুলুম করা। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা। মুসা নবী তার জাতিকে ডেকে বলতেছেন, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের প্রতি জুলুম করলা। বাছুরকে তারা উপাস্য বানিয়েছে, তো বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে তোমরা নিজেদের প্রতি জুলুম করলা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানকে যারা শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, আল্লাহ তাদের জন্যই নিরাপত্তার ঘোষণা। আল্লাহ বলেন, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। লোক দেখানো ইবাদত, এটাও শিরিক। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء। নবীজি বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরিকের মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাবা। ছোট শিরিক হলো আর রিয়া, লোক দেখানো ইবাদত করা। ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। লোক দেখানো ইবাদতকারী মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, যাও তাদের কাছে যাও, যাদের দুনিয়ার মধ্যে তোমরা দেখানোর জন্য ইবাদত করতা, যাদেরকে দেখানোর জন্য দুনিয়াতে ইবাদত করতা, তাদের কাছে যাও। যাওয়ার পর দেখো, খোঁজ করে তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। আমি আল্লাহ প্রতিদান দিব না, কারণ ইবাদত তো আমার জন্য করো নাই, যাদের জন্য করছো তাদের কাছে গিয়ে প্রতিদান খোঁজো, যাও। আল্লাহ আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে হেফাজত করো। হাদিসের কিতাব সহিহ ইবনে খুজাইমা 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের মধ্যে আছে, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আইয়ুহান নাস ইয়াকুম ওয়া শিরকাস সারাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, বের হওয়ার পর বললেন, হে মানুষ, তোমরা গোপন শিরক থেকে বাঁচো। ক্বালু ওয়া মা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযাকিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি। যারা নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজটা সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে নামাজ পড়ে, মানুষ যেন তার নামাজ দেখে বলে নামাজ অনেক সুন্দর। তো মানুষের বাহবা কামাই করার জন্য যে লোক দেখানো ইবাদত করে,
নবীজি বলেন ফাযাকা শিরকুস সারাইর, এটাই গোপন শিরিক বলি নাউজুবিল্লাহ। সহিহুত তারগীব 30 নম্বর হাদিস। এই হাদিসে আসছে গোপন শিরিক দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা। সাহাবায়ে কেরাম বলেন খরজ আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, আল্লাহর রাসূল বের হয়ে আসলেন, আসার পর দেখে আমরা দাজ্জাল সম্পর্কে কথা বলতেছি। নবী আমাদেরকে বললেন আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে ওই বিষয় সম্পর্কে বলবো না যেটা আমি তোমাদের ব্যাপারে দাজ্জালের চেয়ে বেশি ভয় করি? আচ্ছা, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলবো না যেটা আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় করি তোমাদেরকে? নবীজি বললেন আশিরকুল খাফি, ও গোপন শিরিক করা, এটা দাজ্জালের চেয়ে বেশি ভয় করি, তোমরা গোপন শিরিকে লিপ্ত হয়ে যাবা, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে হেফাজত করেন। তো শিরিক করা যাবে না ইবাদতে। সহিহ বুখারী 6861 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله, এক ব্যক্তি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? হুজুর, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোন সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় পাপ। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় পাপ। قال ثم أي يا رسول الله, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم أن تقتل ولدك مخافة أن يطعم معك, তোমার সন্তান তোমার খাদ্যে অংশগ্রহণ করবে এই ভয়ে সন্তান হত্যা করা। সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকেও রিজিক দেই তোমাদেরকেও রিজিক দেই। সূরা আনামের 151 নম্বর আয়াতে আসছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, সেখানে খাশিয়াত লাগে। সূরা বনী ইসরাঈল হলো খাশিয়াতা ইমলাক, আর সূরা আনামে মিন ইমলাক। তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, সূরা বনী ইসরাঈল আছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, সূরা আনামে আছে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকেও রিজিক দেই তাদেরকেও রিজিক দেই। আর বনী ইসরাঈলে যেটা এটার অনুবাদ, তাদেরকেও রিজিক দেই তোমাদেরকেও রিজিক দেই। তো দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা, এটা সবচেয়ে বড় পাপের একটা। এক সন্তান হওয়ার পর 6 বছর আর সন্তান কেন হচ্ছে না বলো? কে খাওয়াবে? যদি উত্তর হয় এটা, তাহলে আপনি বড় পাপ করছেন। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। নবী বললেন আন তুজানি বিহালিলাতি জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়া এরপর সবচেয়ে বড় পাপ। নাউজুবিল্লাহ। তাহলে এই 3টি বড় পাপের কথা হাদিসে আসছে। এই হাদিসের মধ্যে এর মধ্যে 1 নাম্বার শিরিক করা। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত কথা কর্ম করার তৌফিক দান করেন। এটা হলো সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের চূড়ান্ত 2টি ফয়সালার প্রথম চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর চূড়ান্ত ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার আনুগত্য করবা, তাদের নাফরমানি করা যাবে না। সহিহ মুসলিমের বর্ণনা 2549 নম্বর হাদিস, 2549। জাআ রাজুলুন ইলা নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদি আবতাগিল আজরা মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমি আপনার কাছে হিজরতের এবং জিহাদের উপর বায়াত গ্রহণ করব, উদ্দেশ্য আল্লাহর কাছ থেকে প্রতিদান পাব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মা বাবা 2 জনের কেউ জীবিত আছে কিনা?
সাহাবী জবাব দিলেন, বাল কিলাহুমা, হুজুর দুইজনই জীবিত আছে। فقال رسول الله صلى الله عليه وسلم فهل تبتغي الاجر من الله, তুমি কি আসলে আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও? যদি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও, ইরজি ইলা ওয়ালিদাইকা ফাহসিন সুহবাতাহুমা, তোমার মা বাবার কাছে ফিরে যাও, তাদের সাথে উত্তম আচরণ করো, আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেয়ে যাইবা। সহিহ বুখারীর বর্ণনা 3004 নম্বর হাদিস। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। আসার পর ফাস্তাআযানাহু ফিল জিহাদ, জিহাদের অনুমতি চাইলেন। فقال رسول الله صلى الله عليه وسلم احي والداك, আচ্ছা তোমার মা বাবা জীবিত আছে? সাহাবী জবাব দিলেন, জি হুজুর। নবীজি বললেন, ফাফিহিমা ফাজাহিদ, মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো, তুমি তাদের সেবা করো, তুমি এই সেবার মাধ্যমে জিহাদের সওয়াব পাবে। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 15538 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী নাম জাহিমা, কি নাম বলেন? জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আন্না জাহিমাতা রাদিয়াল্লাহু তাআলা আন আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال اردت ان اغزو يا رسول الله وقد جئتك استشيرك, নবীজির কাছে এই সাহাবী আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের নিয়ত করেছি, আপনার কাছে আসলাম পরামর্শ করার জন্য। নবীজি বললেন, ফাহাল্লাকা মিন উম্মিন, তোমার আম্মা আছে কিনা? জি হুজুর, আম্মা আছে। فقال رسول الله صلى الله عليه وسلم ইলজামহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের সেবা করা আবশ্যক করে নাও, মায়ের দুই পায়ের নিচেই আল্লাহর জান্নাত। মার সেবা করো, সেখানেই তোমার জান্নাত। এজন্য পিতা মাতার শুকরিয়া আদায় করা সারা জীবন, আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকা। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে হুকুম করেছি তারা যেন পিতা মাতার আনুগত্য করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তার সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছরে তার দুধ ছাড়ানো হয়। আল্লাহ তাআলা বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, যেহেতু আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আনলাম, তাই আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, আর যাদের মাধ্যমে তোমাকে দুনিয়াতে আনলাম তাদের প্রতিও সারা জীবন কৃতজ্ঞ থাকো। সুবহানাল্লাহ, 2টি হুকুম, আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, পিতা মাতার কৃতজ্ঞ থাকো, তাদের প্রতি কৃতজ্ঞ থাকবা, তাদের শুকরিয়া আদায় করবা। সারা জীবন মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবা দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়ে যায়, বুড়ি হয়ে যায়, বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তোমার মা বাবা দুইজনের একজন অথবা দুইজন তোমার কাছে যদি বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ বৃদ্ধাও হয়ে যায়, মা বাবা বার্ধক্যে আপনার কাছে পৌঁছবে। বার্ধক্য কি, বাংলাটা কি? বার্ধক্য। সহিহ মুসলিমের একটা হাদিস বলি, তারপর কোরআনের আয়াতগুলো বলতেছি। 2551 নম্বর হাদিস, 2551। قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف ثم رغم أنف ثم رغم أنف, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক। এর মানে সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। সাহাবীগণ বললেন, মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কে হতভাগা আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান আদরাকা ইনদাহু আবাওয়াইহিল কিবারা, যার কাছে তার মা বাবা বার্ধক্যে উপনীত হয়। দেখেন কি বলে, যার কাছে তার মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, সে যদি ওই মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাত কামাই করতে না পারে, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। মা বাবা বার্ধক্যে পৌঁছে গেছে আর সে তাদের এমন সেবা করে নাই, জান্নাত কামাই করতে পারে নাই। তুমি কেমন সন্তান হইলা যে মা বাবার মাধ্যমে তুমি জান্নাতটাই কামাই করতে পারলা না? তাই নবীজি বললেন, সে হতভাগা, সে হতভাগা, সে হতভাগা। তো যাদের মা বাবা বার্ধক্যে পৌঁছে যায়
তাদের ক্ষেত্রে আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা বলবা না। কি বলবা না? উফ শব্দ বলবা না। এটা আবার তিনটা কথা মনে রাখবো। বলেন উফ বলবো না, বিরক্তি প্রকাশ করব না, বিরক্তি সূচক কোন শব্দ বলবো না। আপনার আব্বা আম্মা পাশের রুমে শুয়ে আছে, শীতকাল, প্রচন্ড শীতের রাতে তাদের কাশি উঠছে, আপনি এই পাশের রুমে আছেন আর বললেন ধুর আর ভালো লাগে না, না না না, এটা বলা যাবে না। বিরক্তি প্রকাশ করা যাবে না। কেন বিরক্তি প্রকাশ করবেন না? মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে সাধারণত এক কথা বারবার বলতে পারে। এটা মুরব্বী যারা হয়ে যায় এক কথা বারবার বলতে পারে না, আপনি বিরক্তি প্রকাশ করবেন না। কারণ ছোটবেলা আপনি একটা কথা 100 বার বলছেন, চিপস আইসক্রিম 100 বার চাইছেন, আপনার আব্বা আম্মা রাগ করে নাই। তা আল্লাহ বলেন ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটা বলবা না। রাগ করে কখনো মা বাবাকে অভিশাপ দিবেন না। মনে রাখবেন, কেউ যদি মা বাবাকে অভিশাপ দেয় সাথে সাথে আল্লাহ তাকে অভিশাপ দেয়। বলেন, মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? সহিহ মুসলিমের হাদিস, 1978 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে পকেটের উস্তাদ মানে মোবাইল আর কি, হ্যাঁ, ওইটাতে আবার হাদিস পড়ে অনেক, যদিও এটা আন্তর্জাতিক ভাবে মিলবে না আপনাদের পকেটে যেটা, আর মাদ্রাসার যেটা 1978 এটা সারা ওয়ার্ল্ডে মিলে যাবে। আপনাদেরটা শুধু আপনার পকেটেই মিলবে, আর কোথাও মিলবে না। এরপরে বোনাস হিসাবে বইলাছিলাম, মিলাই নিয়ে। হ্যাঁ, এটা বলা জরুরি ছিল না, অনেকে চিপা চুপাই গিয়ে মিলায় আবার, এই জন্য বললাম। তো এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والديه, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়। তাহলে এক অংশ আমি বলি, আরেক অংশ আপনারা বলেন তো, যে মা বাবাকে অভিশাপ দেয় তাকে, যে মা বাবাকে অভিশাপ দেয় তাকে। এই হাদিসে আরো কয়েকটা আছে, ওয়ালা আনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়ালা আনাল্লাহ মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। বেদাতিকে এক কাটা জায়গা দিয়ে দিয়েছেন আস্তানা বানানোর জন্য। বেদাতিকে বললেন আপনি এই জায়গায় একটা আস্তানা বানান, আমরা দুইজনে মিলে বেদাত সাপ্লাই করবো, আর আপনি মইরা গেলে তো হয়েছেই কাব, আপনার একটা মাজার বানাবো। বানানোর পরের পর যেমন চাই করবো ইচ্ছা মতো, কি নাম দিবি, একটা দিমুর শেষে শুধু শাহ লাগাইলেই হবে। তো এরকম আপনি বলছেন আর কি, এক কাটা জায়গা দিয়ে দিচ্ছেন বেদাতগিরি করার জন্য। অনেক আল্লাহর ওলি আছে মাশাআল্লাহ, তাদের কবর আছে, ঠিক আছে, যে এখন আবার সেই আপনার হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, এই ব্যক্তিরও আপনি কবর দিলেন, বাস তার কবরকে কেন্দ্র করে আপনি শুরু করলেন ঝামেলা, ঠিক না? ওয়ালা আনাল্লাহ মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। ওয়ালা আনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদি, যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে দেয় তার উপর আল্লাহর অভিশাপ। কি পরিবর্তন করে? জমিনের নিশানা। এই যে খুঁটি ছিল এই জায়গায়, এইটুকু আপনার জায়গা, এখন খুঁটি এখানে চলে গেছে। ঘটনা কি ভাই? আপনার জায়গা তো এইটুকু, হ্যাঁ এটা মালিকানা, এটা পাওয়ার। কি পাওয়ার? কতদিন? যতদিন পাওয়ার আছে। পাওয়ার নাই আবার এখানে এসে, এই যে জমিনের নিশানা পরিবর্তন করছে জানায়া দিবেন আল্লাহর অভিশাপ চলতে থাকবে। কি চলতে থাকবে? তো এর মধ্যে প্রথমটা হলো যে মা বাবাকে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? আল্লাহ। ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবাকে উফ শব্দটাও বলবা না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্র কথা বলবা, ভদ্র কথা বলবা, বিনয়ের সাথে কথা বলবা, সম্মান সূচক কথা বলবা। এক কথা যদি মা বাবা বারবার বলে তারপরে বলবেন জি আম্মা ঠিক আছে, জি আম্মা ঠিক আছে। আসলে অনেকগুলা কথা ঠিক নাই, তাও বলবেন ঠিক আছে। অনেকগুলা কথা এমন হইতে পারে যে সঠিক না, মুরব্বী হয়ে গেছে তো একটু আপনার অসংলগ্ন কথা হয়ে যেতে পারে, বলবেন জি আব্বা, হাসি মুখে বলবেন ঠিক আছে, ঠিক আছে। তাহলে 1 নাম্বার উফ বলবা না, 2 নাম্বার ধমক দিবা না, 3 নাম্বার তাদের সাথে সম্মান সূচক কথা বলবা, 4 নাম্বার ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, তাদের সামনে নম্র আচরণের মাধ্যমে বিনয়ী হবা, দয়ার ডানা বিছিয়ে দিবা। 5 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তুমি বলবা হে আমার রব, আমার মা বাবা শৈশবে যেমন আমাকে লালন পালন করেছে এইভাবে আপনি আমার মা বাবার প্রতি দয়া করেন, মায়া করেন।
এই দোয়াটা করা। জীবনে যতগুলো দোয়া করবেন আপনার আব্বা আম্মার জন্য এই দোয়া করাটা কখনো মিস করবেন না, বলেন ইনশাআল্লাহ। আবু দাউদের হাদিস 2880 নম্বর হাদিস, 2880 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة। নবীজি বলেন মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা জিনিস বাকি থাকে। এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়া বাকি থাকে। কোন মাদ্রাসায় একটা ফ্যানের ব্যবস্থা করে দিলেন, ছাত্ররা পড়াশোনা করবে, এই যে ফ্যানের বাতাসের নিচে পড়াশোনা করতেছে কবরে সওয়াব পাবেন। মুসাফিরের জন্য একটা কল স্থাপন করলেন আপনি, মুসাফিররা যায় যাওয়ার সময় পানি পান করে সওয়াব কবরে পাবেন। এরকম অনেক সুন্দর সুন্দর কাজ আছে যেগুলা দুনিয়াতে আপনার চলমান চলতে থাকবে, মানুষ ইবাদত করবে, তাদের ইবাদত করার কারণে আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যেও পুণ্য পৌঁছায়া দিবেন। দুই নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়, উপকারী ইলম দুনিয়ার মধ্যে রেখে যাওয়া। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, হুজুরের শুধু হাজার হাজার ছাত্র আছে সারা শাইখুল হাদিস, মানে হুজুরের হাকি শাইখুল হাদিস যারা জীবিত আছে হাজার হাজার শাইখুল হাদিস ছাত্র। আবার অনেক শাইখুল হাদিস তো মারা গেছে, হুজুরের ছাত্র শাইখুল হাদিস যারা মারা গেছে। আবার মুফতি মুহাদ্দিস তো অভাব নাই হুজুরের ছাত্র। এই যে তারা এলেম বন্টন করতেছে, এলেমের সওয়াব আল্লাহ তাআলা হযরতের কবরে পৌঁছায় দিয়েছে। আও ইলমিন ইউনতাফাউ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ চিনছেন তো? হ্যাঁ, শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক দামাত বরকাতুহুমের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ। উপকারী ইলম। তিন নাম্বার আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহ, এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া যেই সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নেককার সন্তান দোয়া করবে। সূরা আল-আহজাবের 2 নম্বর আয়াতে কি আছে? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের সন্তান কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধের 7 দিন পর কাফেররা শোচনীয় পরাজয় বরণ করলো। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়। এই বসন্তের রোগে আবু লাহাবের মৃত্যু হয়ে যায়। আবু লাহাবের সন্তানরা বাবার মৃত্যুর পর সবাই পালায়া যায়। এই বসন্ত রোগের রোগীর শরীরে যদি হাত দেই, রোগ আমাদের শরীরেও আসতে পারে, ভয়ে পালায়। বাবার লাশে হাত দেয় না, 3 দিন লাশ পুরা রয়েছে, পয়চা গন্ধ বের হইতেছে। মানুষ খবর দিছে তাড়াতাড়ি কি করবা করো, কারণ কেউ যায় না এটার কাছে। তাদের অন্ধবিশ্বাস ছিল যে বসন্তের রোগীর শরীরে হাত দিলে এই রোগ তার শরীরেও ছড়ায় পড়তে পারে। তো পরে 2 ছেলে আসছে, আবু লাহাবের 2 ছেলে ছিল, বিখ্যাত ছেলে উতবা উতাইবা নাম। তো এই 2 জন আসছে, আসার পর আরেকজনের মাধ্যমে বাবার লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে গিয়ে একটা গর্ত কইরা লাঠি দিয়া ধাক্কাইতে ধাক্কাইতে লাশ ওই গর্তের মধ্যে ফেলাইছে। ওই করোনা ভাইরাসের সময় যেমন কোটিপতির সন্তান হুজুরের ফোন দিয়া বলছে, হুজুর আমার আব্বার লাশটা পড়ে আছে, আমি বাইচা থাকতে হবে, আপনি মরলে মরেন বাঁচলে বাঁচেন, আব্বার লাশ নিয়ে তাড়াতাড়ি খবর। হুজুরে বাঁচলে কি আর মরলে কি, হুজুর মানুষ তো। এই আর কি বিষয়টা। তো আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের সন্তান কোনো কাজে আসে নাই, কারণ ঈমান নাই, নেককার সন্তান রেখে যাইতে পারে নাই। এই জন্য নবী বললেন 3টা জিনিস বাকি থাকে। 3 নাম্বার নেককার সন্তান, যে মা বাবার জন্য দোয়া করবে। আপনি আপনার মৃত মা বাবার জন্য যতবার বলবেন আল্লাহ তাদেরকে মাফ করেন, মাফ করেন, মাফ করেন, ওই নেককার মৃত মা বাবা যাদের আছে তাদের একটা মর্যাদা আল্লাহ বাড়ায়। একটা মর্যাদা, একবার দোয়া 1 মর্যাদা, 2 বার 2 মর্যাদা, 100 বার 100 মর্যাদা। দলিল মুসনাদ আহমদ 10618 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ। আল্লাহ তাআলা নেককার বান্দার মর্যাদা জান্নাতের মধ্যে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। নেককার বান্দা বলে, আল্লাহ আমার মর্যাদা আপনি কেন বাড়াইলেন? আল্লাহ তাআলা বলেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার পাঠ করছে, ক্ষমা প্রার্থনা করছে, যতবার তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে আমি আল্লাহ ততবার জান্নাতে তোমার মর্যাদা বাড়ায়া দিলাম। তাহলে কতবার দোয়া করা দরকার? মৃত মা বাবার জন্য কত দোয়া করা দরকার? আজকে ফজিলতটা জানলেন। যতবার দোয়া ততবার মর্যাদা, যত দোয়া ততবার মর্যাদা। আল্লাহ আমাদেরকে এই মৃত মা বাবার জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করবেন, সদকা।
10 টাকা সামর্থ্য আছে সদকা করার আপনার, 5 টাকা আমি আমার পক্ষ থেকে আল্লাহ দান করলাম, 5 টাকা আমার মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করলাম, দান করলাম, যেটাই করেন। তো আপনি এইভাবে বলবেন, আল্লাহ আমি এই জীবিত আমার পক্ষ থেকে 5 টাকা সদকা করলাম, আর এই 5 টাকা আমার মৃত মা বাবার পক্ষ থেকে সদকা করলাম, কবুল হবে কিনা? নবীজি বলেছেন হ্যাঁ, এটাও কবুল হয়ে যাবে। দলিল সহিহ বুখারী 1388 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হুজুর ইন্না উম্মি উকতুতিলাত নাফসুহা, হুজুর আমার আম্মা হঠাৎ মারা গেছে। আযুন্নুহা লাউ তাকাল্লামাত লা তাসাদ্দাকাত, আমার বিশ্বাস আমার আম্মা যদি কথা বলতে পারতেন, আমার আম্মা দান সদকা করতেন। হুজুর আমি আপনার কাছে জানতে চাই, ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি আমার মা বাবার পক্ষ থেকে সদকা করি, আমার মৃত মায়ের পক্ষ থেকে সদকা করি, সদকার এই সওয়াব আমার মৃত মা পাবে কিনা? নবীজি বললেন, অবশ্যই তোমার মৃত মা, এই মৃত মায়ের পক্ষ থেকে সদকা করলে আল্লাহ তাআলা তার কবরে এই সওয়াব পৌঁছায় দিবেন। ফাহাল্লাহা আজরুন বলছে, হুজুর কোনো প্রতিদান হবে? নবী বললেন হ্যাঁ, অবশ্যই প্রতিদান হবে। তাহলে মা বাবার জন্য বেশি বেশি কি করা? দোয়া করা, তাদের জন্য বদদোয়া না করা, আর মা বাবার ধমক না দেওয়া। মনে রাখবেন তাদের বদদোয়াও কিন্তু কবুল হয়, আবার দোয়াও কবুল হয়ে যায়। আবু দাউদের 1536 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কয় ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই? 1 নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, পিতা মাতার দোয়া। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে 3টার মধ্যে একটা হলো মাজলুমের দোয়া, মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া। এর মধ্যে মা বাবার দোয়া এটাও কবুল হয়ে যায়, তাদের বদদোয়াও কবুল হয়ে যায়। আমরা যারা আছি বাবার সাথে যদি দিনের বেলা পথ চলি, ছেলে যারা আছি বিশেষ করে দিনের বেলা বাবার সাথে রাস্তায় হাঁটলে পিছনে হাঁটবো, বাবা সামনে হাঁটবে। বালের ছেলে যারা আছে আমরা পিছনে হাঁটবো, বাবা সামনে হাঁটবে। আর রাতের বেলা বাবার সাথে পথ চললে বাবা হাঁটবে পিছনে, আমি হাঁটবো সামনে, যেন কোনো বিপদ আসলে আমি আগে মোকাবেলা করি, আব্বার উপর যেন বিপদটা না যায়। এটা শিষ্টাচার, এটা ভদ্রতা। ওমর ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, কাইফা বিররু ইবনিকা বিকা, আচ্ছা আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করে বলেন তো? তিনি জবাব দিলেন, মা মাশাইতু নাহারান ইল্লা ওয়া হুয়া খালফি, আমি যখন দিনের বেলা রাস্তায় হাঁটি তখন আমার সন্তান আমার পিছনে থাকে। ওয়ালা মাশাইতু লাইলান ইল্লা মাশা আমামি, রাতের বেলা যখন আমি চলি আমার সন্তান আমার সামনে থাকে। আমি দিনের বেলা রাস্তায় হাঁটলে আমার সন্তান আমার পিছনে থাকে, রাতে যখন পথ চলি আমার সন্তান আমার সামনে চলে। এরপরে কি বলে দেখেন, ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতাহু, আমি কখনো বাসার নিচে থাকলে আমার ছেলে কখনো ছাদে ওঠে না। বললেন ওয়ালা রাকিয়া সাকফান ওয়া আনা তাহতা, আমি নিচে আছি আমার ছেলে ছাদে ওঠে না, আমার বাবা নিচে, আমি কিভাবে ছাদে উঠি? মানে গুনাহ হবে না? আপনি ছাদে উঠলে গুনাহ হবে না? আপনার বাবা নিচে, সন্তান বলতেছে আমার বাবা নিচে, আমি ছাদে কিভাবে উঠি? মানে ভদ্রতা, শিষ্টাচার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুসাম্মিহি বিইসমিহি, বাবার নাম ধরে কখনো ডাকবা না, বাবার নাম ধরে কখনো ডাকবা না। ওয়ালা তাজলিস আমামা, বাবার সামনে কখনো বসবা না, অথবা ওয়ালা তাজলিস ক্বাবলা, বাবার সামনে বসবা না। কোন মজলিসের মধ্যে বসলে বাবা আগে বসবে, তুমি পিছনে বসবা। ওয়ালা তামশি আমামা, দিনের বেলা যখন পথ চলবা তখন তুমি সামনে চলবা না, বাবা সামনে চলবে, তুমি পিছনে চলবা। উস্তাদদের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটাবে। উস্তাদও তো আপনার আমাদের পিতা, পিতার মতো। উস্তাদও আমাদের পিতার মতো, আমাদের ইলমের পিতা উস্তাদ। তাহলে এইভাবে বাবা মার সাথে ভদ্রতা বজায় রাখবো, বলেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথা হলো, মা বাবা যদি আপনাকে নাফরমানি করতে বলে তখন কি করবে? মা বাবা আপনাকে নাফরমানি করতে বললে কি করবে? বলেন এইভাবে ভদ্রতার সাথে তাদের এই কথাটি প্রত্যাখ্যান করবে, ভদ্রতার সাথে। মা বাবা যদি বলে নাফরমানি করতে, আপনি ভদ্রতার সাথে বলবেন, আব্বা আমি এটা পারবো না, আম্মা পারবো না, তুই ঘর থেকে বের হয়ে যা। আপনি বের হয়ে যাবেন, কিন্তু ভদ্রভাবে ধমক দিবেন, আব্বা জি আমি বের হয়ে যাইতেছি, তুই আর আমার ঘরে আসবি না, বলে দিচ্ছি যে আব্বা আমি আসবো না, কিন্তু আমি শিরিক করবো না, আমি হারাম কাজ করবো না। ভদ্রতার সাথে আপনি প্রত্যাখ্যান করবেন। দলিল সূরা লোকমানের 15 নম্বর আয়াতে একদম স্পষ্ট দলিল, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا, তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য,
ফালা তুতিহুমা, মা বাবার আনুগত্য করবা না, এই কথাটা শুনবা না, এই ক্ষেত্রে মা বাবার আনুগত্য করবা না। এরপরে কি বলে দেখেন, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে আসো তাদের সাথে সৎ ভাব বজায় রাখবা, মা বাবার সাথে সৎ ভাব বজায় রাখবা দুনিয়াতে।